আসবে আমাদের মাইক নেই তো তাই একটু আসতে আমি জানি আপনাদের অসুবিধা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ন্যাশনাল প্রেস, সবাই আপনারা খুব ভালো বিহেভ করেছেন। আমাদের সাথে প্রায় 1 ঘন্টা মিটিং হয়েছে এবং হিলারি ক্লিন্টন এবং তার টিম ইনক্লুডিং ন্যান্সি পাওয়েল, অ্যাম্বাসাডার থমসন, কাউন্সিলর মিস্টার ব্লেক সহ আরো অনেকেই এখানে ছিলেন এবং আমাদের টিমের পক্ষ থেকেও আমি ছিলাম, আমাদের ফাইন্যান্স মিনিস্টার অমিত মিত্র ছিলেন, আমাদের চিফ সেক্রেটারি সমরবাবু ছিলেন, আমাদের হোম সেক্রেটারি বাসুদেব ব্যানার্জি এবং আমার নিজের কাজ দেখাশোনা করেন গৌতম সান্যাল ছিলেন। আমরা সকলে মিলে ছিলাম এবং এটা খুব ভালো আলোচনা হয়েছে। আলোচনাটা খুব পজিটিভ, কনস্ট্রাকটিভ, ক্রিয়েটিভ এবং কংক্রিট হয়েছে। প্রথমেই আমি আলোচনার মধ্যে 2-1টি কথা আপনাদের কাছে বলি, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। অনেক কথাই আলোচনা হয়েছে, তার মধ্যেও 2-1টি কথা আমি আপনাদের কাছে বলি। এক তো হচ্ছে, প্রথমেই তারা অভিনন্দন জানিয়েছেন আমাদের নতুন গভর্নমেন্ট আসার পর দীর্ঘদিন বাদে এখানকার রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হওয়ার পর যেভাবে জিতে এখানে নতুন গভর্নমেন্ট এসছেন সেটাকে তারা অভিনন্দন জানিয়েছেন। দ্বিতীয়ত, ম্যাডাম হিলারিজি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন যেটা, যে আপনাদের প্যাশন অফ ওয়ার্ক, যে কাজ, প্যাশন অফ ওয়ার্ক যেটা বলেছেন, মানে লাইনটা বলেছেন যে প্যাশন অফ ইউর গভর্নমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ প্রোগ্রাম ইন দ্য মিশন কোড। সুতরাং মিশন মোড যেটা ওনারা বলেছেন, টোটালটাই মিশন মোড হিসেবে যেভাবে আপনারা কাজ করছেন সরকারের, আমরাও তো খবরাখবর রাখি, তাতে আপনাদের অভিনন্দন জানাই, আমাদের খুব ভালো লেগেছে। উনি বলেছেন হাসতে হাসতে, আমি ভেবেছিলাম আমেরিকায় নিউ ইয়র্কে যে ওই যে আমাদের টাইমস ম্যাগাজিন যেটা করেছেন, ওদের যে প্রোগ্রামটা ছিল সেখানেই আপনার সাথে আমার দেখা হয়ে যাবে। আপনাকে সাথে দেখা করার জন্য আমার খুব ইচ্ছে ছিল। আমি অনেক শুনেছি, সারা জীবন কন্টিনিউয়াস প্রসেসে যে লড়াই করেছেন তার সবটাই আমরা জানি এবং আমার খুব ইচ্ছে ছিল যে ওখানে হয়তো দেখা হয়ে যাবে। আমি বললাম ওখানে আসলে একদিন মাত্র সময় পেয়েছিলাম, তাই এত শর্ট টাইমে যাওয়া সম্ভব হয়নি। যখনই আমার যাওয়ার সময় হবে, সম্ভব হবে, আমি ওদের সাথে নিশ্চয়ই একবার দেখা করে নেব। তখন উনি বললেন যে নিউ ইয়র্কে দেখা হয়নি, তাই আমি এখানে এসেছি আপনার সাথে দেখা করতে এবং বাংলা এসেছি, আমার খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। আমিও বলেছি যে আমরা নিউ ইয়র্কে আমি গিয়েছিলাম 99-এ সম্ভবত ইউনাইটেড নেশনসের ডেলিগেশনে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিলাম, আমি তখন গিয়েছিলাম। সুতরাং একটা যে খুশি হয়েছেন তারা যেখানে আসতে পেরেছেন বলে, খুব খুশি হয়েছেন, এটা একটা ওনারা বলেছেন। তাছাড়া বলেছেন যে ওনারা পার্টনার স্টেট হিসেবে বিজনেসে ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্টমেন্ট করবেন। এতদিন ধরে ইউএস ইনভেস্টমেন্ট হচ্ছিল না রাজনৈতিক পরিস্থিতির জন্য, এখন তারা তাদের দৃষ্টিভঙ্গি
ইনভেস্টমেন্ট করার পক্ষে করবেন। এবং আমরাও বলেছি যে আমাদের আইটি যে সেক্টর, আমাদের যে সফটওয়্যার সেক্টর, তার টোটালটাই আমেরিকায় আছে এবং তারা কলকাতা থেকে অপারেট করে তারা ওখান থেকে বিজনেসটা করে, আইটি সেক্টর, সফটওয়্যার সেক্টর। এবং আমাদের প্রচুর ছেলে মেয়েরা আমেরিকায় আছেন, তারা আইটি বিজনেসে আছেন। সুতরাং আইটি সফটওয়্যার যদি আরও এখানে বেশি ইন্টারেস্ট নিয়ে করা যায়, আমাদের ছেলে মেয়েরাও অনেক সুযোগ পেতে পারে। তাছাড়াও ম্যানুফ্যাকচারিং ইউনিট, তারপরে বিভিন্ন পিপিপি মডেলে বিভিন্ন প্রোগ্রাম, এডুকেশন থেকে শুরু করে হেলথ কেয়ার থেকে শুরু করে ডিপ সি পোর্ট, ওনারা একটু আগ্রহ দেখিয়েছেন যেহেতু বাংলাদেশ ভুটান নেপাল বর্ডারের ওখানে সুন্দরবনে আমাদের একটা ডিপ সি পোর্ট করবার পরিকল্পনা আছে, আপনারা জানেন, অলরেডি আমরা এটা বলেছি, সেটার ব্যাপারেও তারা আগ্রহ দেখিয়েছেন। এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে তারা বলেছেন যে তারা এখানে ইনভেস্টমেন্ট ভালো করে করবেন, তারা চান এবং তারা সর্বরকম সাহায্য করতে এই ব্যাপারে প্রস্তুত আছেন টু ইনভেস্ট। এছাড়াও যে আমাদের $40 বিলিয়ন আমরা বলেছি আমাদের একটা ডেট কন্ডিশন আছে, এটাতে আমাদের নিশ্চয়ই প্রবলেম ফেস করতে হচ্ছে, কিন্তু আমরা ওভারকাম করবো সিচুয়েশন এবং আমরা বেঙ্গল আবার সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসবে। সেক্ষেত্রে ওনারাও বলেছেন যে ডেভেলপমেন্টের ব্যাপারে যা যা হেল্প করার আমরা নিশ্চয়ই করব। আমি বলেছি ইস্টার্ন রিজিয়ন, নর্থ ইস্টার্ন রিজিয়নে আমরা হচ্ছে কি পিলার, সুতরাং আমাদের বেঙ্গলকে কেন্দ্র করে এইসব ডেভেলপমেন্টও যদি তৈরি করা যায়, ইনভেস্টমেন্ট করা যায়, নর্থ ইস্টার্নও ডেভেলপড হবে, ইস্টার্ন রিজিয়নও আমি বলেছি ডেভেলপড হবে, অ্যাজ এ হোল আওয়ার কান্ট্রি উইল বি ডেভেলপ, এটা খুব ভালো হবে। এছাড়াও মানে জয়েন্টলি এগ্রিড প্রিন্সিপাল, ইন প্রিন্সিপাল দে আর এগ্রিড। এছাড়াও আমি বলেছি দেখুন, আপনারা দেখেছেন যখন আমরা ঢুকছিলাম আমি বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কালকে আমাদের 150 বছরটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তখন উনি বললেন হ্যাঁ আমি জানি, আমিও একটু পড়তে চাই। আমি বললাম আমি রবীন্দ্রনাথের বই আপনাকে দিয়েছি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের সকল মামাটি মানুষের পক্ষ থেকে, আমার দেশের পক্ষ থেকে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো শুধু বাংলায় নয়, হি ইজ সন অফ দ্য সয়েল, কিন্তু হি ইজ ফর দ্য ওয়ার্ল্ড। ওনার গীতাঞ্জলি ইংলিশ ট্রান্সলেশন, গীতবিতান ইংলিশ ট্রান্সলেশন এবং স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ উপলক্ষে আমি বেলুড় মঠ থেকে, বেলুড় মঠের মহারাজের কাছ থেকে একটি ভালো বই ইংরেজিতে যেটা খুব অ্যাপ্রোপ্রিয়েট, আর একটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের একটি বই ইংরেজিতে আমি বেলুড় মঠ থেকে নিয়ে এসেছিলাম। সুতরাং 4টে বই আমি দিয়েছি। এবং আমরা প্রথমেই বাংলার যে কাঁথা শিল্প আছে বাংলার শিল্পের ওপরে, সেটা দিয়ে উত্তরীয় দিয়েছিলাম ওদের, উত্তরীয়। এবং উনিও আমাকে একটা ছোট্ট আসন দিয়েছেন, ওই আসনটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া এবং সেটাতে লেখা আছে যাতে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, উনি নিয়ে এসেছেন সাথে করে। দেখুন এটা বাংলার গর্ব আমি মনে করি যে এইটা উনি আমাদের দিয়েছেন, মানে আমাকে দিয়েছেন আর কি। এটা হচ্ছে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এইটা উনি ঢুকেই আমাকে দিয়েছে আমি যখন ওনাকে উত্তরীয় দিয়েছি। এবং আমরা খুব খুশি হয়েছি যে বাংলার কথা মনে রেখেছেন এবং গানটির কথাও মনে রেখেছেন, পবিত্র গান, প্রার্থনা সঙ্গীত। তো তখন আমরা বলেছি যে দেখুন স্বামীজি শিকাগোতে গিয়েছিলেন এবং সেখানে শিকাগোতে গিয়ে তিনি আমেরিকান ভাই বোনেদের ভাই বোন বলে সম্বোধন করেছিলেন সারা পৃথিবীকে, এবং সেটা কিন্তু আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে। আর এবছরটা তারই 150 শতবর্ষ, সার্ধশতবর্ষ। আমরা কিন্তু শিকাগোর মতো একটা প্রোগ্রাম এখানে করব, আমরা ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল করবো বলে ডিসাইড করেছি। ওইটার ঠিক রেপ্লিকা হিসেবে করব, কারণ অরিজিনালটা তো আমি তুলে আনতে পারবো না, ইতিহাস। এবং আপনারা যদি এটাতে আমাদের সম্পূর্ণ রকম সহযোগিতা করেন আমরা খুব খুশি হব। ওনারা বলেছেন এটা শিকাগোর মেয়রের সাথেও কথা বলবেন এবং তারা খুব খুশি হয়েছেন এটা শুনে যে আমরা এটা করতে চাইছি। ওনারাও ইন প্রিন্সিপাল জয়েন্টলি, আমি বলেছি যদি আপনারা জয়েন্টলি আমরা করতে পারি তাহলে খুব ভালো হবে। দুটো দেশের ইতিহাস এবং দুটো দেশকে কেন্দ্র করেই সারা পৃথিবীর কাছে যে স্বামীজির বার্তা পৌঁছে দেওয়া, সেটার একটা ভালো দিক আছে। এটা আমরা বলেছি ইন প্রিন্সিপালি
ওরা এটা এগ্রিড হয়েছে এবং বাদবাকি ওরা বলবেন। ফিউ সিটিজ অ্যান্ড স্টেটস ইন ইউএসএ উইল পার্টনার ফর বিজনেস ওয়েস্ট বেঙ্গলে হবেন টু বিল্ড ইকোনমিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, এটা ওনারা বলেছেন। এছাড়াও আমি আরেকটা বলেছি জানেন তো, আমাদের এখানে ট্যুরিজম বঙ্গোপসাগর থেকে শুরু করে, দীঘা থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, জঙ্গলমহল থেকে শুরু করে, পাহাড় থেকে শুরু করে, তরাই ডুয়ার্স থেকে শুরু করে, এই অঞ্চলগুলো জোড়াসাঁকো, ঠাকুরবাড়ি, শান্তিনিকেতন থেকে শুরু করে বেঙ্গল ইজ এ কালচারাল ট্যুরিজম, একটা ডেস্টিনেশন। এটা আমরা বলেছি, বলার সাথে সাথে বলেছি আমরা এখানে দুটো ফিল্ম সিটিও করছি। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এখন একটা বড় ইন্ডাস্ট্রি। এক্ষেত্রে আমরা একটা অনুরোধও করেছি যে বলিউড ইজ ভেরি পপুলার, হলিউড ইজ ভেরি পপুলার, হলিউড, বলিউড এবং টলিউডের মধ্যে যদি একটা সমন্বয় সাধন করে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটাকে চাঙ্গা করা যায়, মানে ভালো করা যায়, তাহলে আমাদের ছেলেমেয়েরাও যেতে পারে, ওদের ছেলেমেয়েরাও আসতে পারে। তো এটা ওনাদের খুব ভালো লেগেছে, বলছে ইটস এ গুড স্লোগান, মানে খুব ভালো পছন্দ হয়েছে আর কি। কথা বলবেন এই ব্যাপারে। আমি তখন বলতে বলতে বললাম জানো তো, শাহরুখ খান আমাদের বেঙ্গলের অ্যাম্বাসাডার হয়েছে, ব্রড মানে আমাদের বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। শাহরুখ কিন্তু আমেরিকায় প্রায় প্রায় যায়। শাহরুখ কিন্তু খুব ভালো ছেলে, ভীষণ ভালো করে। ওনারা বললেন ও খুব পপুলার, ওর ফান ক্লাবও আছে আমেরিকায়। তো আমাদের বলিউডের সবাই ওর খুব ছবি দেখে। তাই বললাম আমরাও কিন্তু হলিউড খুব দেখি, সুতরাং হলিউড, বলিউড, টলিউড সবাইকে নিয়ে সুন্দর করে যদি আমরা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটাকে একটু এনকারেজ করি, টি ট্যুরিজম থেকে শুরু করে, কালচারাল ট্যুরিজম থেকে শুরু করে, সফটওয়্যার থেকে শুরু করে, আইটি থেকে শুরু করে, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে, ট্যুরিজম থেকে শুরু করে এবং এমপ্লয়মেন্ট জেনারেশন করা থেকে শুরু করে, এটা কিন্তু খুব ভালো হয়। ওরা বলেছে এটা ওদের খুব ভালো লেগেছে এবং ওরা নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনা করবেন এবং যথাযথ সময়ে নিশ্চয়ই জানাবেন। এছাড়াও ওরা যেমন আমাদের ভাই বোনেদের শুভেচ্ছা জানিয়েছেন, আমি বললাম যে আমি একটা মেসেজ দেখেছি পয়লা বৈশাখ, একটা মেসেজ ছিল হিলারি ক্লিন্টনের, শুভ নববর্ষ বলে, পয়লা বৈশাখ বলে। না, আমরা বললাম আমরাও তোমাদের অভিনন্দন জানাই এবং প্রেসিডেন্ট ওবামা যদি সুযোগ পান নিশ্চয়ই একবার আসুন কলকাতায়, তার আমন্ত্রণ রইল। এবং ফার্স্ট লেডি আপনি আবার আসুন, আপনার এই আসার ব্যাপারটা আমাদের সকলকে মুগ্ধ করেছে। আমরাও সম্পর্ক উন্নতি চাই সারা পৃথিবীর সাথে। আর ওনাদেরও ভাই বোনেদের সকলকে আমরা শুভেচ্ছা জানিয়েছি, ওনার মেয়ে চেলসিকে শুভেচ্ছা জানিয়েছি। সুতরাং দুপক্ষই রবীন্দ্রনাথ বিবেকানন্দ থেকে শুরু করে, কাটিসি থেকে শুরু করে আমরা আমাদের যা যা কথা বলেছি, ওনারা আমাদের কাজকর্মে খুব খুশি এবং কন্টিনিউয়াস মনিটরিং বিজনেসের ব্যাপারে একটা হবে, এটা আমি একটা সাজেস্ট করেছি যে ন্যান্সি পাওয়েলজি যিনি এখানকার অ্যাম্বাসাডার আছেন এবং আমাদের চিফ সেক্রেটারি, তারা যদি দুজনে মিলে যদি কোনো প্রপোজাল থাকে, এরা কন্টিনিউয়াস একটা মানে মনিটরিং করতে পারে, কোঅর্ডিনেশন করতে পারে ফর ইন্ডাস্ট্রি। এবং ওনারা বলছেন বেঙ্গলে খুব স্কোপ আছে এমপ্লয়মেন্ট জেনারেশন এবং ইন্ডাস্ট্রি করার। আমরা আমাদের দিক থেকে পার্টনার স্টেট হিসেবে বেঙ্গলকে বেছে নিচ্ছি কাজ করার জন্য। বেঙ্গলটা আগে আমরা করতে পারিনি, এখন আমরা করব। আমি খুব খুশি, আমাদের সকলেই খুব খুশি এবং আমরা তাদের আমাদের থ্যাঙ্কস জানিয়েছি, তারাও খুব খুশি হয়েছেন আমাদের এখানে এসে। এই পর্যন্ত। এবার আপনাদের যদি কিছু জিজ্ঞেস করা থাকেন, যেটা আমি বলতে পারি যতটুকু সেটুকুই বলতে পারি। একজন করে এতগুলো করে কি করে হবে? না না, তিস্তা নিয়ে ওনারা কিছু জিজ্ঞেসও করেননি, কোনো কথাও হয়নি। একজন করে আমি কিন্তু উত্তর দেবো, প্লিজ তাড়াহুড়ো করছেন কেন? জিজ্ঞেস করুন, আমি উত্তর দেবো। না, হয়নি, ওনারা জিজ্ঞেস করেননি। টাটার সম্বন্ধে কোনো কথা হয়নি, টাটার সম্বন্ধে কোনো কথা হয়নি। আপনারা জিজ্ঞেস করুন, আমি বলে দেবো। যেটা হয়েছে বলে দেবো, যেটা হয়নি বলে দেবো। এডুকেশন নিয়ে ডিটেলস কিছু হয়নি, কিন্তু আমি বলেছি আমাদের এখানে বড় বড় ইউনিভার্সিটি আছে, প্রেসিডেন্সি, যাদবপুর ইউনিভার্সিটি, শিবপুর থেকে শুরু করে, কলকাতা ইউনিভার্সিটি থেকে শুরু করে আরও সব ইউনিভার্সিটি। আমরা বলেছি টেকনিক্যালি
আমরা টেকনিক্যাল এক্সপার্ট বা আমাদের যে সমস্ত টেকনিক্যাল যে সমস্ত পলিটেকনিক থেকে শুরু করে নানা রকম আছে, এডুকেশন, হেলথ কেয়ারে আমরা বলেছি ওনাদের যে আপনারা যদি হেল্প করতে পারেন করুন, আমরা টোটালটাই গ্রহণ করব। সামাজিক ক্ষেত্রে আমরা এখানে কৃষকদের, আমাদের যে ধান প্রকিউরমেন্ট বেশি হয়েছে এই প্রথম 100 দিনের কাজ থেকে শুরু করে আমাদের অ্যাচিভমেন্টটা ওরা জানেন, আমাদের জিজ্ঞেস করেছিল, আমরা অ্যাচিভমেন্টটা বলেছি, দে আর ভেরি হ্যাপি। আমাদের বলার আগে ওনারা জানতেন, এটা আমাদের তো একটা ব্রিফ করতে হয়, আমরা কি কি করলাম সেটা আমরা এটা কিছু আমাদের কথা ব্রিফ করেছি, দে আর ভেরি হ্যাপি। This is after this change, লিটল ইনভেস্টমেন্ট হয়েছিল বিফোর দ্যাট। এখন ওনারা বেঙ্গলের সাথে পার্টনার করে, বেঙ্গলকে পার্টনার সেট করে ওনারা ইনভেস্টমেন্ট করবে, সেটা হচ্ছে রিবিল্ড দ্য রিলেশনশিপ। এটা ভালো হয়েছে, কারণ বেঙ্গলটায় অনেকদিন ধরে ইনভেস্টমেন্টটা কম হয়েছিল, কিন্তু এটা নিয়ে কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছে। আমি তাদের বলবো রাজনীতি না করার কারণ হচ্ছে, আপনারা জানেন আমাদের কতগুলো জায়গা আছে যেখানে আমাদের নিজস্ব ইনভেস্টমেন্ট প্রয়োজন, সেখানে আমরা নিজেরা করব। যে ক্ষেত্রে আমি পিপিপি মোডে যাব, পিপিপি মোডে গেলে তো এনিবডি ক্যান কাম না। আস্তে আস্তে I said that they will keep in touch with us, and also we suggested that our Chief Secretary and their Ambassador Nancy Powell-ji and our Chief Secretary Mr. Shamor Ghosh, these two will coordinate for that. They said they will give their support for business development, they will give full support and they will invest. $40 billion যেটা আমাদের ধার আছে সেটা না বলছি, তা সত্ত্বেও এই যে ইমপ্রুভ হয়েছে, এই যে এগুলো, হ্যাঁ এক সেকেন্ড করে জিজ্ঞেস করুন, আমি বলে দেবো, 1 সেকেন্ড করে জিজ্ঞেস করুন। না না না, নিউক্লিয়ার টিউক্লিয়ার নিয়ে আমরা খুব ক্ষুদ্র মানুষ, এসব নিয়ে তারা আলোচনা করবে কেন? না, আউটসোর্স নিয়ে কোনো আলোচনা হয়নি। Let them decide it. We said we have so many potential area like tourism, like PPP program, where we are allowing the PPP, public-private partnership, and this IT sector, software sector, the education sector, the health sector, the technology transfer sector. There are some sector, manufacturing sector, so they are happy. Even for seaport, deep seaport, that area also they are interested. একজন করে বলুন, একজন করে বলুন, এত আমি শুনতে পাচ্ছি না, একজন করে বলুন, আমি বলে দেবো। No, I said there are some problems in Jungle Mahal, there are some problems in Darjeeling area, there are some disaster problems in Aila area. What we are doing for that, how we are giving the relief to the people, and how we already how the peace has been restored, that we announced, that we discussed, and they are very happy. They know all these details, but instead of that we said, when we came to power, that time there are some burning issue like Darjeeling and the Jungle Mahal, but now it is all settled, so it's a good situation. Say anything about strategic location of West Bengal and Kolkata to be sensitive as a gateway to Eastern Southeast Asia. The strategic location, geographical location, and the way it can expand trade and commerce through Kolkata to Eastern Southeast Asia. Did you talk about those lines? I think we discussed everything into in details. 1 hour meeting, so everything is being discussed, and I think in this matter they will take a decision. We'll be happy if we work together. I can only for strategic point. You can ask me the strategic question and I can give you the strategic reply. It is this is a part of the world. World became a sweet family. You can go anywhere. They'll be happy if we go. It is obvious. It is already obvious. I went there so many times. So anytime.
By any time we can go, they will be happy. হ্যাঁ, গতকাল তো হিলারি ক্লিনটন গোটা দেশে মানব পাচার অস্ত্র পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, সেই বিষয়টা কি আপনার সঙ্গে কোনো দেখুন এগুলো স্ট্র্যাটেজিক ডিসকাশন, এটা নিয়ে কোনো আলোচনা এভাবে ডিটেলস হয়নি। ইভেন আমরা বলেছি যে আমরা এখানে 19টা হিউম্যান রাইটস কোড তৈরি করেছি। আমরা উনি বলার আগে আমরাই বলেছি উইমেন ট্রাফিকিং নিয়ে আগের গভর্নমেন্ট কিছুই করেনি। এই এখন আমরা কিন্তু ইভেন অলোকানন্দ দিদি জিজ্ঞেস করবেন, সিআইডি নিজে দায়িত্ব নিয়ে করছে, দে আর হ্যাপি টু লার্ন অল দিস। হ্যাঁ, একটা করে বলুন, একটা করে বলুন। দাঁড়াও, না তো বললাম তো হয়নি। না না, এসব নিয়ে আমাদের এসব স্ট্র্যাটেজিক পয়েন্ট আমি বললাম তো, স্বাস্থ্য, শিক্ষা, ম্যানুফ্যাকচারিং, আইটি সব ইনভেস্ট করে বলেছি। না না, কেন জিজ্ঞেস করবো, কেন আলোচনা করবো? আরে বাবা, এসব নিয়ে কোনো আলোচনাই হয়নি। ফরগেট অ্যান্ড ফরগিভ, আলোচনাই হয়নি। সুতরাং কেন তাদের নাম টানছো? তাদের নাম টেনে তো লাভ নেই। The role that West Bengal can play in enhancing bilateral ties, India's bilateral ties with countries like Bangladesh, Myanmar, Why they will border West Bengal. I think they did. Connectivity, gas pipeline. But that is they will discuss it in the Prime Minister also. But they didn't discuss anything about that. Seek your opinion on any major political issues. Did you discuss any major political issues concerning the country? I think they are very liberal, they are very flexible. They discussed only few issues, developmental issue with us, and only we also discussed about this. Strategic issue I didn't discuss, and strategic issue I cannot reply also. I said you have your geographic boundary, but let me tell you very clear. TISTA, no, they didn't raise. FDI, no, they didn't raise. So let me tell you, these issues they never raised. What you were discussing, it may be your guess. But let me tell you one thing, regarding security matter, regarding strategy matter, you have the prerogative to ask me the question. It is your open boundary. And my boundary is limited, political boundary. So whatever I can, within my jurisdiction, we can express my views. But if you ask me, beyond on my jurisdiction, I cannot reply. There I have to maintain the secrecy of oath. But this matter they never discussed. I'll be happy to go. I'll be happy to go. Even why not Chicago? I'll be happy to go. But আপনারা জানেন যে এখানে আমাদের অনেক কাজ করতে হচ্ছে, এগুলো হয়ে যাক তারপরে যখন জয়েন্ট ভেঞ্চার হবে। দেখুন হিলারি নিজে এসে তার উইথ অল ডেলিগেশন। ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ দ্য মোর ইম্পর্টেন্ট ডেলিগেশন? দ্য ফার্স্ট টাইম দে কেম টু সেক্রেটারিয়েট, দ্য ফার্স্ট টাইম। সো হোয়াট ডু ইউ থিঙ্ক আফটার ইন্ডিপেন্ডেন্স? দিস ইজ দ্য বিগেস্ট ডেলিগেশন। What do you think that only business delegation can satisfy? This is a very important delegation. It is a business delegation from Bengal to US. Our highest delegation, whenever they will ask, they can go, no problem. Every day people are going there. And Sauruk is also going na every day. And others also. No, উনি আমাকে যেটা দেখুন, I cannot mislead you or distorted the facts. উনি আমাদের যেটা বলেছেন যে তোমার সাথে আমার ওখানেই দেখা হয়ে ভেবেছিলাম ওই টাইমস ম্যাগাজিনের প্রোগ্রামটা নিউ ইয়র্কে, কিন্তু তোমার সাথে দেখা হলো না। অনেকদিন ধরে তোমার সাথে আলাপ করার ইচ্ছে ছিল, অনেক শুনেছি, কন্টিনিউয়াস তোমাদের লড়াই সব জেনেছি, এবং আই অ্যাপ্রিসিয়েট, আমরা সকলেই অ্যাপ্রিসিয়েট করি গণতান্ত্রিক এই লড়াইটাকে। সুতরাং আমি ভেবেছিলাম ওখানে দেখা হবে, তোমার সাথে দেখা হলো না, তাই আমি এখানে এলাম। আমরা উই আর ডিলাইটেড, আমরাও খুব খুশি যে আপনারা এখানে এসছেন। উই আর অবলাইজড। বেঙ্গল পিপুল তারা হার্টিলি আপনাদের রিসিভ করছে এখানে। আই এম নোবডি, আই এম অন বিহাফ অফ মাই কান্ট্রি অ্যান্ড মাই স্টেট। এই দাঁড়াও, যে স্নেহাশিস বলো। আমরা দেখলাম যে বিদেশি যে রাষ্ট্রপ্রধানরা আসছেন তারা দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে যেতেন, কিন্তু উনি পশ্চিমবাংলায় গেলেন এবং আপনার সরকার 1 বছর পূরণ করছে। তার ঠিক সেই মুহূর্তে একজন বিদেশি রাষ্ট্রনেতার পশ্চিমবঙ্গে আসা এবং আপনার সঙ্গে এখানে এসে দেখা করা, এটা আপনি ব্যক্তিগতভাবেও আপনার সরকারের দিক থেকে কি ভাবছেন? দেখুন, রাষ্ট্রনেতা তো অনেকেই আছে,
এগুলো ডিপেন্ড করে কত বড় রাষ্ট্র, কত বড় এ। অফকোর্স ইউএস সেক্রেটারি হিসেবে ফার্স্ট টাইম আফটার ইন্ডিপেন্ডেন্স হিলারি ক্লিন্টন এবং তার টিম এখানে এসছেন, এটা গর্ব করার মতো ব্যাপার। এবং তারা এসছেন আমাদের এই সেক্রেটারিয়েটে, আমরা সকলেই তাদের অভ্যর্থনা জানিয়েছি, আমরা সকলে খুব খুশি। এবং এটাই হচ্ছে বড় পরিবর্তন, যেটা আমরা বলেছি এখন ইনভেস্টমেন্টের ডেস্টিনেশন হোক বেঙ্গল, অর্থাৎ বেঙ্গল লিড। সুতরাং এটাই তার প্রমাণ হয়ে গেল, আমরা খুশি। এর কৃতিত্ব সবটাই আমাদের কারো নয়, মামাটি মানুষের, বাংলার মানুষের, দেশের মানুষের। আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, আই এম প্রাউড অফ মাই স্টেট। হ্যাঁ, এটা আমরা খুব খুশি, পার্টনার স্টেট, সেটা ওরা আগেই বলেছে। বলে দিলাম তো, আপনি দেরি করে এসছেন তো। হ্যাঁ নিশ্চয়ই, 3 বার বলেছি। আমাদের একটা ছোট্ট গ্রুপ তৈরি করে দিয়েছি, চিফ সেক্রেটারি সমর ঘোষ এবং ওনাদের যে অ্যাম্বাসাডার আছেন নান্সি পাওয়েল, তারা দুজন নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন করবেন, মনিটরিং করবেন, হাউ টু ইমপ্লিমেন্ট দ্য প্রজেক্ট। দে উইল টেক কেয়ার অন বিহাফ অফ আস। তাহলে এবার ছাড়ি। লাস্ট কিন্তু আমি ওটাও বলে দিয়েছি, কালকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এটাও বলে দিয়েছি যে তার আগের দিন আপনারা এসছেন, আপনি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশনও কোট করেছেন আমি শুনেছি আজকে। আমি আপনাকে আর একটা শোনাই, বলে where the mind is without fear and the head is held high, সেটাও বলে দিয়েছি। থ্যাংক ইউ।